আয় হায়, টানা 1 ঘন্টা পরে ফেলছি আমি। টানা 1 ঘন্টা, টানা 1 ঘন্টা পরে ফেললাম, কেমনে সম্ভব? যাই একটু ব্রেক দিয়ে আসি। সারাটা দিনই তো রিলস দেখছ রে ভাই, সারাটা দিনই রিলস দেখছ। বাপ মাকে এই জন্য তোরা এই মেসে পাঠাইছে, এই জন্য তোরা টাকা দেয়। একটু টানা 1 ঘন্টা পড়াশোনা করলেও তো পারিস। অতিরিক্ত ট্যালেন্টেড হওয়াটাও একটা যন্ত্রণার কাজ। এই যেমন আমি এখন ভাবতেছি, আমি কি ফরেন ক্যাডার হয়ে বিদেশে গিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবো, নাকি পুলিশ ক্যাডার হয়ে মাদক সাম্রাজ্য মাদক সাম্রাজ্য ধ্বংস করে দেবো। আমি যে আজকে টানা 1 ঘন্টা পড়াশোনা করছি, এটা কেমনে জানি ইলন মাস্ক জেনে গেছে। আমার ইমেল করছে বেটা, ইমেল করে বলতেছে তুমি তো খুব প্রোডাক্টিভ ছেলে, তুমি আমার মঙ্গল গ্রহে রকেট পাঠানোর দায়িত্বটা নেও। আমি ডিরেক্ট না করে দিছি। আমি বলছি আপনার মঙ্গল গ্রহে রকেট পাঠানো হইলো একটা সহজ কাজ, সিম্পল কাজ, কিন্তু আমার বাংলাদেশের একটা উপজেলা সামলানো মহা কঠিন কাজ, অসম্ভব কাজ। আমি বাংলাদেশেই থাকবো, ক্যাডার হয়ে আমি ওই উপজেলায় সামলাবো। বুঝলি মামা, অনন্যার জন্য আমার খুব মায়া হয়। বেচারি কত কষ্ট করে ফার্স্ট ইয়ারে টপ করছিল, আমার জন্য এবার তার সেকেন্ড হইতে হবে। কিছু বলাবান আছে পড়াশোনা শেষ করে থাকে বেকার, বেকার থেকে দূর থেকে সরকারে। আরে বেটা তুই চাকরি পাবি কেমনে? তুই তো জীবনে বইটাই টাচ করে দেখাস নাই। পড়াশোনা করলে তো চাকরি পাবি নাকি? পড়াশোনা করলে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে গোল্ড মেডেল জেতা অসম্ভব। দেখিস আমি জিতবো। নোবেল প্রাইজটা বাম হাতে নিব নাকি ডান হাতে নিব? মানুষ আমাকে জিজ্ঞেস করে ভাই আপনি ভবিষ্যতে কি করবেন, আপনার ফিউচার প্ল্যান কি? আরে বেটা আমার ফিউচার প্ল্যান শুনলে তো তোরা হার্ট অ্যাটাক করবি, নিতে পারবি না। শুন, আমি আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশের প্রতিটা চায়ের দোকানে একটা করে কর্পোরেট ব্রাঞ্চ করবো। মানুষ চা খাবে আর আমার কোম্পানির শেয়ার কিনবে। হ্যাঁ, বিসিএস ক্যাডার হয়ে সচিবালয়ে বসবো, এটা সিম্পল। কিন্তু আমি বিকালে যেমন করতে মাল্টিন্যাশনাল কোম্পানির ডিরেক্টরি করবো। একসাথে 2 কাজ। পরিশ্রম ছাড়া তো জীবনে বড় হওয়া যায় না, পরিশ্রম করতেই হবে মাস্ট। আর তোরা তো জানোস যে আমার যে পরিশ্রম করার মানসিকতা, পরিশ্রম করার লেভেল, আমি আজকেও টানা 1 ঘন্টা পড়ছি, টানা 1 ঘন্টা। মাঝে মাঝে ভাবি, এই যে আমি এত কষ্ট করে পরিশ্রম করে পড়াশোনা করতেছি, আমার মতো একটা প্রোডাক্টিভ ছেলের বাংলাদেশে কি থাকা ঠিক হইতেছে? কে জানে, হয়তো নাসা আমাকে খুঁজেই পাইনি এখনো। পড়াশোনা করতে কি যে মজা লাগে রে মামা, কোন দিক দিয়ে যে 1 ঘন্টা সময় চলে গেল, 60টা মিনিট তো নাকি। পড়াশোনা করতে অনেক মজা মামা, আমার মন যে আমি সারাটা দিনই পড়াশোনা করি। মনের মধ্যে যে কি শান্তি লাগতেছে, 1 ঘন্টা পড়াশোনা করছি আজকে। কালকে থেকে ভাবতেছি 12 ঘন্টা পড়বো। আরে চুপ কর শালা, কোন সন্ধ্যার সময় 1 ঘন্টা পড়তে বসছিলি আর এখন বাজে রাত 2টা, তখন থেকে পেঁচাল পারতাছস, ঘুমা।